সম্মুখীন হবে, পরকালের ক্ষতি থেকে শুধরানোর কোনো ব্যবস্থা নাই। এজন্য পরকালের ক্ষতি সবচেয়ে মারাত্মক ক্ষতি, পরকালের ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা। পরকালে যদি মামলায় পড়ে যান, সেখানে আপনার সপক্ষে উকিল পাবেন না। পরকালে যদি কোনো ঝামেলার মামলায় পড়ে যান, তাহলে আপনার সপক্ষে কোনো আইনজীবী পাবেন না, কোনো শক্তি পাবেন না, কোনো দলিল পাবেন না, যদি আল্লাহ দয়া না করে আপনাকে বাঁচায়। ঠিক না বেঠি? এজন্য পরকালের ক্ষতি থেকে বাঁচতে হবে। তো আল্লাহ বললেন এই ধরনের তিন শ্রেণীর মানুষ পরকালে ক্ষতির মধ্যে পড়বে। এক শ্রেণী যারা আল্লাহর সাথে ওয়াদা করছে, ওয়াদা বরখেলাপ করে। দ্বিতীয় শ্রেণী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। তৃতীয় শ্রেণী যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে বেড়ায়। এদেরকে এই তিন শ্রেণীর লোক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতেও ক্ষতির মধ্যে পড়বে, পরকালে ক্ষতির মধ্যে পড়বে। দেখেন 3 নম্বর যে শ্রেণী, আচ্ছা 2 নম্বর শ্রেণীর কথা আগে বলি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমাদের সমাজে বহুত লোক আছে এরকম, আছে না নাই? আপন মায়ের পেটের ভাই, যেহেতু আয়াতের অংশে আসছে এই জন্য কথাটা বলতে হয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমাদের দেশে বহুত আছে। আপন মায়ের পেটের ভাই, এক মায়ের পেটে জন্মগ্রহণ করছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, সম্পর্ক নাই, আছে না নাই? বড় ভাই যদি রাস্তা এই পাশ দিয়ে আসে, ছোট ভাই ওই পাশ দিয়ে যায়, সালাম তো দূরের কথা, অন্য একটা মানুষকে দেখলে হাসি মুখে কথা বলে, কিন্তু নিজের আপন মায়ের পেটের ভাই তাকে দেখলে চেহারার মধ্যে মনে হয় যে মেঘ উঠছে। আমাবস্যার রাত কালো অন্ধকার চেহারার মধ্যে ফুটে ওঠে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন? কিয়ামতের আলামত। মায়ের সাথে সম্পর্ক নাই সন্তানের, বাবার সাথে সম্পর্ক নাই সন্তানের, বাবা সন্তানের সাথে সম্পর্ক রাখে না, মা সন্তানের সাথে সম্পর্ক রাখে না, বোন ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, চাচাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ফুফাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই, এক আত্মীয়ের সাথে আর এক আত্মীয়ের কোনো সম্পর্ক নাই। এরকম আমাদের সমাজে বহু ভুরি অভাব নাই। ঠিক না বেটি? অথচ আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ। আল্লাহ রসুলের হাদিস, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ সম্পর্ক ছিন্নকারী এই লোকটা যেহেতু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারছে, সম্পর্ক নষ্ট করতে পারছে, তাইলে সে তো যে কোনো সময় আল্লাহর সাথেও সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে। ঠিক না বেটি? এজন্য সম্পর্ক ছিন্ন করা এটা শয়তানের কাজ। কার কাজ বলেন? কেমনে শয়তানের কাজ? শয়তানের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক ছিল কি না? আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। ইতিহাস বলে যে এমন কোনো জায়গা নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিসের মাকরুমের আপনার সেজদার চিহ্ন পড়ে নাই, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। সেই আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে শুধু একটা হুকুম অমান্য করার কারণে। সম্পর্ক ছিন্ন করার কারণে ইবলিস থেকে, আপনার মাকরুম থেকে, সম্মানিত লোক থেকে, সম্মানিত ব্যক্তি থেকে ইবলিসে পরিণত হয়েছে, হতভাগায় পরিণত হয়েছে, দুষ্টতে পরিণত হয়েছে। সুতরাং যারা সম্পর্ক ছিন্ন করে, সম্পর্ক নষ্ট করে কাটছাট করে, এদের স্বভাবটা হলো ইবলিসের স্বভাবের মতো। কাদের স্বভাবের মতো? ইবলিসের স্বভাবের মতো। অনেকে আমার বলবে, হুজুর ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, বোনের সাথে সম্পর্ক নষ্ট করছি, বাবার সাথে সম্পর্ক নষ্ট করেছি, মায়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, অমুক আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, নিজে বিপদে পড়ে। কি বিপদ? বিভিন্ন রকমের অজুহাত পেশ করে যে ভাই জায়গা দেয় নাই, এটা করে নাই, এটা করে নাই। দেখেন, সম্পর্কটা এমন একটা জিনিস, এটা একটা অমূল্য সম্পদ। সম্পর্কটা একটা অমূল্য সম্পদ। এটা দুনিয়ার কোনো ধন সম্পদের সাথে এই সম্পদের তুলনা নাই। দুনিয়ার ধন সম্পদের কারণে যদি সম্পর্ক নামক সম্পদ যদি কেউ নষ্ট করে, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া আর কিছুই না। ঠিক না বেঠি? আপনি এক হাত জাগার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছেন, বোনকে ঠকাইছেন, বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে।
মা বাবার সাথে ঠুনকো একটা স্বার্থের কারণে আপনি সম্পর্ক নষ্ট করেছেন। এই স্বার্থটা যদি আপনি জলাঞ্জলি দিতেন, এই স্বার্থটার দিকে যদি আপনি না তাকাইতেন, তাহলে সম্পর্কটা নষ্ট হতো না। তার মানে দুনিয়ার সামান্য পরিমাণ সম্পদটাকে আপনি প্রাধান্য দিলেন, অথচ আত্মীয়তার সম্পর্ক, যেই সম্পর্কটা রাখলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাত নামক নেয়ামত আপনাকে দিতেন, সেই নেয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন দুনিয়ার সামান্য পরিমাণ সম্পদের কারণে। ঠিক না বেঠিক?